আমার মানি ব্যাগ দে, আমার মানি ব্যাগ। Hands up. Good, very good. You lady inspector, এবার তুমি নিশ্চিন্তে উঠে দাঁড়াও। ওঠো। একজন পালিয়েছে স্যার। আরে আমার সুটকেস? হ্যাঁ, ডোন্ট মুভ। আরে আসল ক্রিমিনাল তো পালিয়েছে। তুমি তার নকল নও। হ্যান্ডস আপ করো। জি আমি? তাহলে তুমি ধরে পালাচ্ছিলে কেন? আরে আমি পালাচ্ছিলাম কোথায়? যাকে আমার সন্ত্রাসী বন্ধু মনে করেছেন সে আমার এই মানিব্যাগ মেরে দিয়েছিল। আমি ওকে ধরার জন্য ধাওয়া করেছিলাম। আই এম সরি মিস্টার দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। শুনলে তো ওনার পরিচয়। এখন যদি এই ঘটনা হেডলাইন করে পত্রিকায় ছাপিয়ে দেয় তাহলে তোমাদের আগে আমার চাকরিটা যাবে। এসো ভাইয়া এসো। স্বপ্না দেখ কাকে নিয়ে এসেছি। আরে আমার আদরিনী বোনটা কোথায়? স্বপ্না, আরে এই স্বপ্না। কিরে কাঁদছিস কেন? স্বপ্না তোর হাত? স্কুটারে কলেজে যাবার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। হাতটা থেতলে যাবার পর ডাক্তার কোনো উপায় না দেখে। চুপ কর স্বপ্না, চুপ কর। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সাগর, সাগর তোরা এতটা পাষাণ হলি কি করে? 1 বছর হলো না তোরা এখানে এসে আমাকে পর করে দিয়েছিস। ভুলে গেছিস তোর এই ভাইকে? না ভাইয়া, তুমি এখন যতটা ভেঙে পড়ছো তখন তুমি স্বপ্নার ওই অবস্থা দেখলে মাথা ঠিক রাখতে পারতে না। আরে মা বাবা মারা যাবার পর তোদেরকে আমি এই কোলে পিঠে করে বড় করেছি তোদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। মনে পাথর বেঁধে তোদেরকে এই শহরে রেখেছি, সেটা কি আবার অপরাধ? বল স্বপ্না বল, সেটা কি আবার অপরাধ? কেন এত বড় কষ্ট তোরা আমাকে দিলি? কেন এত বড় কষ্ট আমাকে দিলি? ভাইয়া আচ্ছা, লেখাপড়া রেখে নাটক সিনেমায় অভিনয় করার রিহার্সাল চলছে। আসতে না আসতে আমার সাথে যোগ। তোকে আমি আরে ভাইয়া আমার কোনো দোষ নেই ভাইয়া, সব স্বপ্নার দোষ। কে? বিশেষ করো সব বুদ্ধি সাগর ভাইয়ার। সরি ভাইয়া, তুমি আসছো জেনে ও তোমাকে বোকা বানানোর জন্য এই বুদ্ধি করেছে। সরি ভাইয়া, সরি। কি ব্যাপার তোমরা এখানে? ওকে নিয়ে যেতে এসেছি। মানে? কিডন্যাপ কেন করছি সে কথা সমাজ সেবকের মুখোশধারী তোমার প্রভাবশালী বাবাই বুঝতে পারবেন। কারণ আমার একমাত্র আদরের ছোট বোন একটি চাকুরির আশায় তোমার বাবার কাছে গিয়ে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছে। তোমার বাবা অস্বীকার করলে কি হবে আমি জানি। এর পেছনে তোমার বাবার হাত রয়েছে। তাই আমার বোনকে ফেরত না পাওয়া পর্যন্ত তুমি আমার হাতে বন্দী থাকবে। যদি আমার বোনকে ফেরত না পাই তাহলে তোমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার উলঙ্গ ছবি পোস্টার দিয়ে আমি সারা শহর ছেয়ে দেব। এসো শান্তি গরমের সময় ডিস্টার্ব। হ্যালো, তোমার মেয়ে আমার হাতে বন্দী। বিকেল 5টার মধ্যে আমার বোন সাথীকে ফেরত দিয়ে গুদারাঘাট থেকে তোমার মেয়েকে নিয়ে যাবে। কোন চালাকির চেষ্টা করলে মেয়েকে হারাবে। মনে রেখো 5টা বেজে 1 মিনিট হলে তোমার মেয়ের শরীরে কোনো কাপড় থাকবে না। আর 5 মিনিট হলে কি থাকবে না তা তুমি বুঝে নিও। হাতে সময় মাত্র 5 ঘন্টা।
ওই শালার বোন ওই মাগির সাথীকে ফেরত দিলে আমার লাল বাতি জ্বলবো, আর না দিলে আমার বের 12টা বাজবো। 5টা বেজে 1 মিনিট হয়ে গেছে, ওর বাবা কথা অনুযায়ী কাজ করেনি। ওই আমাদের কাজ শুরু কর। খবরদার, যদি আমার শরীরে একটি আঁচড় পড়ে তাহলে এই মুক্তির বিপ্লবের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না, কেউ না। বাবা আসেনি মেয়েকে রক্ষা করতে, আর বিপ্লব সে তো অনেক দূরের কথা। বিপ্লব! বিপ্লব, আজ তুমি সময় মতো না এলে তোমার মুক্তির মৃত্যু ছাড়া অন্য কোনো পথ খোলা থাকতো না। না, খোদা তো সহজে বিপ্লবের মুক্তিকে কেড়ে নেবে না। আর তাই তো শত কাজের ব্যস্ততার মাঝেও মনটা তোমার উদ্দেশ্যে আমাকে জিমনেশিয়াম সেন্টারে নিয়ে গিয়েছিল, আর সেখানে গিয়েই এই দুর্ঘটনার খবর জানতে পেরেছি। তাহলে আমি চাই এখন থেকে প্রতিদিনই এরকম একটা দুর্ঘটনা ঘটুক, যাতে প্রতিদিন তোমাকে কাছে পাওয়ার সুযোগটুকু পাই। না মুক্তি, তুমি জানো না আমি যেখানে যত দূরেই থাকি না কেন আমার এই মন শুধু তোমারই দখলে। বিপ্লব। হ্যাঁ মুক্তি, হ্যাঁ। জিরো 60 তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে। লাগে নারী তৃপ্তি, মন চায় তোমারই কাছে আসতে। হেই 6060 তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে। 5050 লাগে নারী তৃপ্তি, মন চায় তোমারই কাছে আসতে। মেঘে মেঘে বেলা হলো, শাদি করি চলো চলো। বলো বলো আজ বলো, আমি রাজি, চলো চলো। 6060 তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে। 5050 লাগে নারী তৃপ্তি, মন চায় তোমারই কাছে আসতে। অল্প করে গল্প করে পাই না বন্ধু মনে জোশ। এই বয়সে প্রেমে আসে, হয় রে মনে এমন দোষ। অল্প করে গল্প করে পাই না বন্ধু মনে জোশ। এই বয়সে প্রেমে আসে, হয় রে মনে এমন দোষ। ওই দুটি ঠোঁটে তুমি দাও না গো ছুতে। যাই মরে লাগি আমি, ভয় লাগে দিতে।
60 তুমি বড় মিষ্টি মন চায় তোমাকে ভালোবাসতে 50 লাগে না রে প্রীতি মন চাই তোমারই কাছে আসতে তুমি ভুল তো আমি করতে পারি নিরালায় সেই কারণে আজ দুজনে থাকবো দূরে দুজনায় ভুল যে তুমি ভুল তো আমি করতে পারি নিরালায় সেই কারণে আজ দুজনে থাকবো দূরে দুজনায় এই মনে দিকি দিকি হয় কেন করে সেই কথা বুঝি কিছু হয় অগোচরে 60 তুমি বড় মিষ্টি মন চায় তোমাকে ভালোবাসতে 50 লাগে না রে প্রীতি মন চাই তোমারই কাছে আসতে মেঘে মেঘে বেলা হলো শাদি করি চলো চলো বলো বলো আর বলো আমি রাজি চলো চলো 60 তুমি বড় মিষ্টি মন চায় তোমাকে ভালোবাসতে 50 লাগে না রে প্রীতি মন চাই তোমারই কাছে আসতে মারে তুই এসেছিস তোর কোনো ক্ষতি হয়নি তো মা হবে কি করে যে আমাকে উদ্ধার করেছে সেই বিপ্লব তার নিজের জীবনের চাইতেও আমাকে অনেক বেশি ভালোবাসে তাই বাবা হয়ে তুমি যা করতে পারোনি ওই বিপ্লব তাই করেছে সামনে গরম তুই কোন বিপ্লবের কথা বলছিস কে জানে যদি ইন্সপেক্টর বিপ্লব হয় তাহলে ডিএসপি সাহেব আমার ফোন পে ওকে পাঠিয়েছে মারে তুই আমার একমাত্র সন্তান তোর কিছু হলে আমি বাঁচবো না মা যে তার নিজের স্ত্রীকে নিজের স্বার্থের জন্য পরপুরুষের হাতে তুলে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় তার মুখে এসব কথা মানায় না শোনো যে কারণে আজ আমাকে কিডন্যাপ করা হয়েছে তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না আমার মা যা করতে পারেনি আমি তাই করব তোমাকে খুন করে আমি নিজে মরবো আন্ডারস্ট্যান্ড সান্দি গরম এই তেজি মেয়েকে ঘরে রাখলে বেজির মতো ঠিকই একদিন আমারে কামড় দেব তাই যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো পাত্র দেখে ওকে বিদায় করতে ডক্টর রায়হান, হ্যাঁ ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন, কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। দুর্দান্ত সাহসী হতে হয়। কাজে গিয়ে কোনো কারণে সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয়। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো। তাহলে এই নাও আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা। সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার। আরে না না না, হ্যাঁ এক্সকিউজ মি, ম্যানেজার কি আপনি? হ্যাঁ কি চাই বলুন। আপনার কাজকর্মের খবর। আমার খবর হচ্ছে আমি 5 ফিট 7 ইঞ্চি, দেখতে লম্বা হলেও ওজন কমই আছে, এখনো কোমর পাতলা আছে। আপনি ধরে দেখুন। আরে না না না, আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি। আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন, কতজন মেয়ে এই হোস্টেলে আছেন, কতজন বিবাহিতা, কতজন অবিবাহিতা, তারা কোথায় কি কাজ করেন। এত কিছু জেনে আপনি কি করবেন? পত্রিকায় রিপোর্ট করব। কি তুমি সাংবাদিক? জি। এখানে পুরুষের আসার নিষেধ তা তুমি জানো? এই কোথায় তোরা? আচ্ছা, এরা কি মেয়ে? জি না, এরা আমাদের সিকিউরিটি। বের কি দেখছিস? বের করে বেরাকে। পত্রিকায় রিপোর্ট করবে। আমার কথা সামথিং রং।
যেভাবেই হোক আমাকে হোস্টেলের ভেতরে ঢুকতেই হবে। অযথা কেন কান্নাকাটি করছিস? আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দী হয়েছি। ওদের কথা মতো না চললে অত্যাচারে মারা যাবে। তাও ভালো, আমি মরতে রাজি আছি। ভাইয়া, আমাকে আপনি নষ্ট করবেন না। আমি নষ্ট মেয়ে নই, আমাকে দয়া করুন ভাইয়া, আমাকে দয়া করুন। তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই। আমি একজন ক্রাইম জার্নালিস্ট। তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয়ে সব খুলে বলো। এটা নামে কর্মজীবী মহিলা হোস্টেল, আসলে এটা মেয়েদের দিয়ে কুকর্মের হোস্টেল। চাকরি আর আশ্রয়ের আশায় এখানে যারা আসে তাদেরকে দিয়ে জোরপূর্বক বড় বড় দেশি বিদেশি বিজনেসম্যান একটা সাংবাদিক দেখি এখানে। সাংবাদিক ঢুকে পড়েছে। সামনে গরম, এই বান্দির পুত কার সর্বনাশ করতে এসেছে? ওকে আইকালা বাসে কি অবস্থা তোমার? গেলে বীর পুরুষের মতো আর আসলে মেয়ে মানুষের মতো। সেই কাহিনী পরে বলবো স্যার। হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছে। বলো কি? হ্যাঁ স্যার, কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতালয়, সমাজের নামি দাবি মানুষদের রংমহল, যেখানে মেয়েদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। তোমার মতো ছেলে কি আমার প্রয়োজন? যে হোস্টেল তৈরির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, পঙ্গু জীবন নিয়ে এই হুইল চেয়ারে আজ আমি বন্দী হয়ে আছি, তার রহস্য উদ্ঘাটন করেছো তুমি। স্যার, ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার, যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে একদিন আব্বু, ওরা আমাকে আর আম্মুকে মেরে ফেলবে। আমাদের তুমি বাঁচাও আব্বু, আমাদের তুমি বাঁচাও। ঝিনুক, কথা বল মা। হেডমাস্টার, তোর ব্যাড লাক। টাকার বিনিময়ে যা তুই দেশ নাই, এখন বিনা টাকায় সেই জায়গা তোকে দিতে হবে। আর তা না হলে তোর স্ত্রী আর তোর সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে ভাষার ভাষা বুঝতে হবে। তাই কলম দিয়ে দলিলে একটু কালি ছিটিয়ে যা। চান্দি গরম গরম, চান্দি ঠান্ডা হইল। এভাবে ওদেরকে ছেড়ে দিলে কেন? এখন কি যদি কোনো ঝামেলার সৃষ্টি করে? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। আইন প্রশাসন ওদের হাতের মুঠোয় ছিল বলে আমি বিচার চিহ্ন পাইনি, আর তাই ওদের বিরুদ্ধে হাতে কলম তুলে নিয়েছি। জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে এই পত্রিকার অফিস গড়ে তুলেছি। ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজও পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। এবার সেই সফলতা আসবে স্যার। আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব, আর তার জন্য যত বিপদ আসবে সবকিছুর মোকাবেলা আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তোমার মতো একজন ছেলেকে পেয়ে আমাকে নিয়ে আর কোনো চিন্তা করি না। দুর্জয়,
চিন্তা শুধু মা আর আমার মেয়েটিকে নিয়ে। আমি আমি ওকে সঙ্গ দিতে পারি না। নিঃসঙ্গ জীবনে ও নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে। আমার শাড়ি তোমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট।